হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা রিজনিংয়ের বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করব। এগুলো আপকামিং ডব্লিউপি, কেপি, লেডি কনস্টেবল এবং যে সমস্ত গভর্নমেন্ট পরীক্ষাতে রিজনিং আসে সেই সব পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখা আছে, হুইচ ডাস নট বিলংস টু দ্য গিভেন সিরিজ। তাহলে এখানে দেওয়া আছে 7, 9, 11, 14, 15 এর মধ্যে কোনটা এই সিরিজের বিলংস করছে না, অর্থাৎ এই সিরিজের রুল ফলো করছে না, কোনটা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট আমরা দেখে নেব ডিফারেন্স। এখানে 2, এখানে আছে 2, এখানে আবার 3 হয়ে গেছে, এখানে আবার 1, তাহলে আমাদের ডিফারেন্স রুল ফলো করছে না। আচ্ছা, আমি এটাকে এইভাবে ভেবে দেখতে পারি, 7 এটা একটা অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা, 9 একটা অড নাম্বার বিজোড় সংখ্যা, 11 একটা অড নাম্বার বিজোড় সংখ্যা, 14 এটাও একটা অড নাম্বার বিজোড় সংখ্যা, এই 14 এটা একটা ইভেন নাম্বার জোড় সংখ্যা, আর 15 এটা অড নাম্বার। তাহলে এখানে এই একমাত্র 14 যেটা দেওয়া আছে এটা আমাদের বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা। সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে এখানে 14 এই সিরিজের মধ্যে অড, মানে এই সিরিজের ফলো করছে না, বাকিগুলো সব বিজোড় সংখ্যা, 14 যেটা একমাত্র জোড় সংখ্যা। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, এটাও কোনটা এর মধ্যে এই রুল ফলো করছে না। এখানে আছে দেখো 25, 36, 49, 81, 121, 169, 225, এটা সিএইচএসএল এসেছিল। তাহলে দেখো এটা ভালো করে লক্ষ্য করো, 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, 13 স্কোয়ার, 15 স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা আমরা দেখে ভালো করে বুঝতে পারছি সবাই। দেখো লাস্ট থেকে দেখে নাও, এর মধ্যে গ্যাপ কত, 2, 13, 15, এর মধ্যে 2, এর মধ্যে 2, এটাও 2, বাট এটা 1, এটা 1, তাহলে আমার হিসেব মতো এটা হওয়া উচিত না। তাহলে 6 স্কোয়ার মানে 36, এটা আমার রুল ফলো করছে না, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। সিরিজটা হওয়া উচিত ছিল কি, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, এইভাবে চলতেছিল। তাহলে এর মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 36 অর্থাৎ 6 স্কোয়ার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। এখানে যেটা দেওয়া আছে 6, 10, 9, 7, 2, 1, 3, 4, এখানে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে কী হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা এটা করার চেষ্টা করো, না পারলে আমি এটা করিয়ে দিচ্ছি। ভালো করে তোমরা লক্ষ্য করো, আমরা যদি এইভাবে ভাবি, 6 + 7 কত হবে, 13, তার সাথে এই 3 যদি যোগ করি হয়ে যাবে আমাদের 16। সেম এটা প্লাস করলে হবে 12, তার সাথে এই 4 যোগ করলে হবে 16। তাহলে এই দুটো 16 আসছে, প্যাটার্ন আমরা পেয়ে গেছি। তাহলে এটাও আমাদের 16 আসবে। তাহলে এটা প্লাস করলাম, 9 একে 10, এখানে কত বসবে, এখানে যদি আমি 6 বসিয়ে নিই, এটা 6 যদি হয় তাহলে আমার এটা যোগফল 16 আসবে। তাহলে কি আসছে, 9 + 1 + 6 = 16। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এখানে যদি আমরা 6 বসিয়ে নিই তাহলে এটা আমাদের সবগুলোর যোগফল 16 আসবে। এটা সিএইচএসএল 2017 এসেছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। এটা আমরা কিভাবে করব, দেখো 1, 4, 10, 7 দেওয়া আছে, 5, 8, 14, 11 দেওয়া আছে, 6, 9, 12 এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এটা কি হবে, খুবই সহজ প্রশ্ন, জিএলএ এই কোশ্চেনটি এসেছে। খুবই সহজ একটি প্রশ্ন, জাস্ট আমরা ঠান্ডা মাথায় এটা ভাবলেই করতে পারবো। কি আছে দেখে নাও, এই দুটোর যোগফল 7 + 4, এটা বিয়োগ করা আছে 1, তাহলে এটা হয়ে যাবে আমার 10। তাহলে এই দুটো যোগ করে এটা মাইনাস করে নিলেই এটা এসে যাবে। তাহলে সেমভাবে এটা 11 আর 18, 11 আর 8 যদি যোগ করে হয়ে যাবে 11 + 8 - 5, 19 থেকে 5 মাইনাস করলে আসে 14, তাহলে এটা হয়ে গেলো 14। এরপরে আছে তাহলে 12 + 9 - 6 যদি করে নিই, 12, 9, 21, -6 হলে 15, এখানে তাহলে যদি 15 হয়
তো সঠিক এটা হয়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর অপশন সি। নেক্সট প্রশ্ন, এটাও সিজিএল 2017-তে এসেছে। এখানে দেওয়া আছে 1512, 504, 168 কোশ্চেন মার্ক। দেখো এখানে নাম্বারগুলো লাফিয়ে লাফিয়ে কেমন একটা দেওয়া আছে। তাহলে এরকম দেওয়া থাকলে আমরা ফার্স্ট কী করব? ফার্স্ট আমরা ভাববো এটা গুণ ছাড়া পসিবেলই না। তাহলে কি করতে হবে? এই যে 1512 দেওয়া আছে, এটাকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি আমরা 504 পাবো। এই 504কে যদি আবার 3 দিয়ে ডিভাইড করি আমরা 168 পাবো। এই 168কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 3 5 15, 3 6 18। সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে এখানে আমার 56 হবে। খুবই সহজ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন দেখো, 5 4 7, এটা 4 দেওয়া আছে, 5 4 7 এখানে 8 দেওয়া আছে, 6 9 5 এখানে 10 দেওয়া আছে, এখানে 3 7 2 কোশ্চেন মার্ক দেওয়া আছে, আর অপশানে 1 4 3 6 দেওয়া আছে। তাহলে এটা কি হবে? এটা ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি আছে? কিচ্ছু নেই, জাস্ট ইজি দেওয়া আছে যে 5 যুক্ত 4 যুক্ত 7, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, এটা যোগফল আসবে 16, 2 দিয়ে ভাগ করলে হবে 8। সেম এটা করা আছে 6 যুক্ত 9 যুক্ত 5 ভাজিত 2, এটা হয়ে যাবে আমার 20/2 সমান হয়ে যাবে 10। এই দুটো যদি তোমরা বুঝতে পারো অবশ্যই এটার উত্তর কী হবে তোমরা করতে পারবে। তাই এটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি করে লাইক করে দেবে এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।